আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি শরীরের দিক থেকে। আমরা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করি আমাদের তো আসলে মন মানসিকতা ভালো থাকার কথা না। যারা ইনভেস্ট করে রাইখা দিচ্ছেন শেয়ারগুলো তাদের অবস্থাও ভালো না, কারণ যেই টাকায় তারা কিনে ইনভেস্ট করেছেন তার 3 ভাগের 4 ভাগের 1 ভাগ চলে আসছে। আর আমরা যারা ট্রেড করি আমাদের হাত পা এখন বাঁধা, ট্রেড করতে পারি না। কয়েকটা ব্রোকার হাউসের ম্যানেজার এবং স্টাফদের সাথে কথা বলেছি, তারা বলতেছে যে হাউসগুলোর খুব দুর্দশা। কাদের? ব্রোকার হাউসদের। এই ব্রোকারেজ হাউসগুলো খুব দ্রুতই বন্ধ হয়ে যাইতে পারে যদি মার্কেটে এইভাবে চলে। এই 200 কোটি 300 কোটি টাকা লেনদেন হলে সারা বাংলাদেশে, তাহলে ব্রোকার হাউসের যে স্টাফ আছে তাদের স্যালারি কোম্পানি দিতে পারবে না। ওই যে ব্রোকার হাউস কর্তৃপক্ষ, কি পঙ্গু একটা মার্কেট, কি নির্লজ্জ তারা যারা মার্কেট পরিচালনা করে। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে ওই আমাদের ইউনিভার্সিটির এক টিচার ছিলেন, তিনি, তার কথা কেউ পছন্দ করতেন না। তিনি যা পড়াইতেন কোনো স্টুডেন্টেরই ভালো লাগতো না। তো আমরা সবাই একটা লিখিত দরখাস্ত দিয়ে ভাইস চ্যান্সেলরের বরাবর আমরা একটা লিখিত দরখাস্ত দিয়েছি যে যেই স্যার কোর্স টিচার যে আছেন তার পড়ানো আমাদের ভাল লাগে না, আমরা নতুন টিচার চাই যিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারবেন এবং আমাদের লেখাপড়ার মান উন্নয়ন হবে। তো এরপরে তিনি সেটা গ্রহণ করলেন এবং আমরা দেখলাম যে 2 দিনের মাথায় নতুন আরেকজন টিচার সেখানে দিলেন। এরপরে ওই নতুন যিনি টিচার দিয়েছেন তিনি ছিলেন অন্য ডিপার্টমেন্টের, ওই অন্য ডিপার্টমেন্টের টিচারকে দিয়েছেন আমাদের বিবিএ ডিপার্টমেন্টে। এখন ওই লোক তো বিবিএ ডিপার্টমেন্টের আমাদের যে সাবজেক্টগুলো সে যেভাবে পড়াইতেছে, আগে যিনি পড়াইতেন তাও তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, এখন তারটা বুঝি না কিছুই, কারটা ওই নতুন যিনি আসছেন। এখন কি করার? এখন কি আবার লিখিত দরখাস্ত দিয়ে তাকে সরানো হবে? তো এরপরে আমরা ভিসিকে বিষয়টি অবগত করেছি যে আপনি যাকে নতুনভাবে দিয়েছেন এর ক্লাস আমরা বুঝিই না, ইনি আরও বেশি খারাপ। তখন ভিসি তাকে আবার পরিবর্তন করলেন। এরপর দিছে একজন ম্যাডাম, যদিও সে ম্যাডাম কিন্তু যথেষ্ট ভালো, তার কথা, তার লেকচারগুলো খুবই আমরা মনোযোগ সহকারে শুনতাম এবং মানতাম। তো আসলে প্রত্যেকটা জায়গায় যদি পরিবর্তনের মতো না হয় তাহলে সেখান থেকে আপনি কিছু করতে পারবেন না, শিখতে পারবেন না, বুঝতেও পারবেন না। আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেট, আমরা যারা এই মার্কেটের উপরে গবেষণা করি, মার্কেট নিয়ে রিসার্চ করি, এরপরে মার্কেটে ট্রেড করি, আর অনেকে আছেন তো মানুষেরটা শুই না, মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে শেয়ার কিনেন। থাকতেই পারে, বিভিন্ন ধরনের ইনভেস্টর থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যারা বাজার নিয়ে গবেষণা করি, কোনো কাজ হয় না গবেষণায়। কি হয় না? গবেষণায় কোনো কাজ হয় না। ওই চার্ট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোনো অ্যানালাইসিস কাজ হয় না। কি কারণে হয় না? এর কারণ হচ্ছে আপনি যদি সুপারি গাছে খেজুরের রসের জন্য আপনি হাড়ি পাইতা সুপারি গাছ কাটেন, সেখানে আপনি সুপারির গাছে আপনি কি পাবেন বলেন? সুপারির সুবর ছাড়া খেজুরের রস তো আপনি পাবেন না, কারণ আপনি খেজুর গাছ কাটেন নাই, আপনাকে কাটতে হবে খেজুর গাছ। এই মার্কেট সুন্দর করার জন্য, মার্কেট এস্টাবলিশ করার জন্য সুন্দর লোক লাগবে, চেহারা সুন্দর না, মানসিকতার সৌন্দর্য থাকা লাগবে। মানসিকতার সৌন্দর্য যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষটা দেখতে যত সুন্দর হোক,
মার্কেটের উন্নয়ন হবে না, মানুষের কল্যাণে কাজে আসবে না। দেখেন, মানুষ এত আন্দোলন করে, এত সংগ্রাম করে, এত যুদ্ধ করে কিসের জন্য? একটু ভালো থাকবে, শান্তিতে থাকবে এজন্য। কিন্তু আমাদের দেশের শান্তি নষ্ট করার মতো লোকের অভাব নাই। কি নাই? লোকের অভাব নাই। এখন আবার বললেন না যে ভাই এই শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে আইসা প্রিন্স ভাই আপনি এই দুনিয়ার যত বেহুদা কথা আছে, ওই আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, সেই টিচার কি করছে তার ব্যাখ্যা দেন, খেজুর গাছের ব্যাখ্যা দেন। এরকমটা যদি আপনার মনে হয় তাহলে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ জানাই আমাদের এই রাত 8টার প্রোগ্রামগুলো আপনাকে না দেখার জন্য। এমনিতেই মনে অনেক কষ্ট, বুক ভরা কষ্ট। কি বুক ভরা কষ্ট! গত সপ্তাহ 2,25,000 টাকা মাইনাস হয়েছে। এই সপ্তাহের গতকালকে তা তো বলার মতো না। আজকে মার্কেটটা সুন্দর ছিল, শুরু থেকেই সুন্দর ছিল। একদম শেষ পর্যায়ে মার্কেটের একটা বিশদ আচরণ, এটা আমরা আশা করি নাই। আমরা ভাবছিলাম যে সম্ভবত 5, 7 বা 10 এরকম প্লাস থাকবে, কিন্তু এটা মাইনাস হয়ে, প্লাস আর মাইনাসের কি জানেন? মার্কেট 50 প্লাস থাকলে অনেকের পোর্টফোলিও প্লাস হয় না। তো এই বেহুদা কথা বলবো না কি বলবো, ব্রেনে তো কোনো কাজ করে না। কি করে না? কাজ করে না। আমরা এখন সবাই সুপারি গাছ কাইটা খেজুরের আশা, মানে খেজুরের রসের আশা করি। দেখেন একটা তাল গাছ, তারও কাইটা মানুষ রস বাইর করে, গাছটা কি শক্ত। কিন্তু একটা মানুষ হইয়া মানুষ যদি পিশাচের মতন আচরণ করে, মানুষ হইয়া যদি হারামি বরজাতি করে, মানুষের প্রতি যদি সহানুভূতিটা না থাকে, তাহলে আপনি তাকে যদি মানুষ বলেন, আপনি নিজেও একটা অমানুষ। কি? আপনি নিজেও একটা অমানুষ। কারণ আপনি দেখতেছেন একজন মানুষ, তিনি মানুষ রূপী হয়ে পশুর মতন আচরণ করতেছে। একজন মানুষ হয়ে তিনি পশুর মতন কর্মকাণ্ড করতেছে। আপনি যদি তারে মানুষ বলেন, তাহলে আপনি নিজে একজন অমানুষ। আমাদের চোখে যারা দেখা যায়, যারা হাঁটা চলা করে, এরা সব জনসংখ্যা। মানুষ তো সবাই না। বাংলাদেশের জনসংখ্যা হইলো কত? 18 কোটি বা 19 কোটি। এর মধ্যে সবাই তো মানুষ না। আপনি জিজ্ঞেস করে দেখেন, যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। আন্তর্জাতিক পত্রিকাগুলোতে কি লেখা হয়? যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষের সংখ্যা কম। বাংলাদেশে মানুষ 1,000 আছে কিনা আমার সন্দেহ। এগুলো তো সব জনসংখ্যা। এগুলো হারামি, পিচাস। আমরা নিজেরা হারামি। শুয়ারে তো কচু খায়, গোড়াটা রাইখা দেয় যে আবার নতুন কইরা কচু হবে, আবার তিনি আইসা খাবেন। কিন্তু আমাদের দেশের মানুষ এমনভাবে কচু খায়, গোড়ার তো উড়ায় ফেলায়। যখন আর কচু হওয়ার দরকার নাই। কি নাই? ওই জায়গায় আর কচু হওয়ার দরকার নাই, ও একবারই খাইবে। এরকম হারামি বরজাতি কইরা তারা আছেন। গত বৃহস্পতিবার বললাম না, যে গত বৃহস্পতিবার না যেন বুধবার একটা ফান্ড থেকে কিছু টাকা পাইছি। সেই টাকা দিয়ে আবার নতুন করে কিনলাম কিছু শেয়ার। সেই থেকে আজকে পর্যন্ত 7% নাই। তার মানে আপনি শেয়ার কিনলেই লস। দেখেন, শেয়ার আপনি কিনলেই লস হয়। এই আমাদের ডোমেস্টিক মার্কেট, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আসলে মার্কেট নিয়ে কথা বলতে গেলে আমার ইচ্ছা করে না যে কিছু বলি। কেন জানি এই মার্কেট নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছা করে না।
আমারে এক ভাই বলতেছেন মেসেজ করে যে ভাই আর কত ধৈর্য ধারণ করতে বলবেন আমার, সে বলে। আবার আর এক ভাই লিখছেন যে প্রিন্স ভাই কি করবো বলেন, মার্কেট থেকে বাইরে যান। এক লোকে বলতেছে, বিনিয়োগকারীরা তো আমাকে মেসেজ দেন, তাদের সাথে কথা হয়, আপনাদের অবস্থাগুলো আমি বুঝতে পারি, আমার নিজের অবস্থায় তো আপনারা বোঝেন, আমি তো এসে আপনাদের সাথে কথা বলি, প্রতিদিন রাত 8টায় আপনাদের সামনে কথা বলি, আবার আপনারা কমেন্টস করেন, আপনারা কথা বলেন, মানে একতরফা কথা, আমি বলি আপনি শোনেন, আবার আপনি লেখেন আমি দেখি। আবার অনেকের সাথে ফোনে কথা হয়, মেসেজে কথা হয়। এই মার্কেট যেভাবে আচরণ করতেছে আর যেভাবে মার্কেট নামতেছে ধারাবাহিকভাবে, এতে মনে হয় যে এই দেশে সরকার নাই, এই দেশে কোনো কর্তৃপক্ষ নাই, এই দেশের কোনো একজন ভালো মানুষ নাই মার্কেট পরিচালনা করার। মা বাপ ছাড়া যেরকম সন্তান এই জায়গায় উল্টি খায়, ওই জায়গায় পাল্টি খায় পরে, ওরকম অবস্থা। আমি তো বিনিয়োগকারীদেরকে বলি আপনারা ধৈর্য ধারণ করেন, এগুলো বললে এখন পাবলিক খেপে, পর্যাপ্ত পরিমাণ চেতে যায়, ভাই আপনি আর কত ধৈর্য ধরতে বলবেন আমাদেরকে, এইটা বলে। আর যারা মার্কেট পরিচালনা করে তারা যে প্রতিদিন কত তাদের মা বাবা গাইল শোনে আল্লাহ পাক জানে। ফেসবুকে ঢুকতে পারি না, দেখি যে শুধু তাদেরকে গালাগালি করে, প্রচণ্ড পরিমাণ গালাগালি করে তাদেরকে। এদের মা বাবা এদেরকে জানি না আসলে। আমার মা বাবা তো মানুষের দোয়া পায়। আমাদের চ্যানেলে দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, ওই প্রোগ্রামের নিচে কমেন্টস করে যে আপনার মা বাবা অনেক ভাগ্যবান যে আপনার মতো একটা সন্তান তারা জন্ম দিয়েছেন। আর কিছু কিছু মানুষে তো অমানুষ বইলাও মানুষ গালি দেয়, তো এরা গালির কাজ কইরেই যাইবে, বুঝছেন? এটা আপনি ফিরাইতে পারবেন না। ওই আইসিবি 3,000 কোটি টাকা পাইছে, ওই আশায় আপনি লাফায়েন না। ভালো থাকেন, মার্কেট নিয়ে আর কিছু বলতে চাই না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।